আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকের দুপুরে রান্নাবান্না নিয়ে। আমি ইলিশ মাছ বের করছি ফ্রিজ থেকে। ইলিশ মাছ ভাজা করব, বেগুন ভাজা, আর তালহার জন্য মুরগি বোনা করব। এবার আমি মাছ, মুরগি এবং বেগুন সবগুলা কাইটা রেডি করে নেই। এ পর্যন্ত দেখতে চাইলে পাশেই থাকুন। সব কিছু কাইটটা বাচ্চা ধুইয়া রেডি করে চুলার কাছে নিয়ে বসে আছি। কখন গ্যাস আসবে আর আমি রান্না করব। এখন কড়াই গরম হইতেছে না, এখন বাধ্য হয়ে আমি মুরগিটা রাইস কুকারে বসাই দিতেছি। সব মশলা দিয়ে দিলাম, এখন মাখায় শুধু বসায় দিব। একসাথে সব দিয়ে মাখায় রাইস কুকারে বসায় দিই। 2:30টার বেশি বাজে। কখন রান্না হইব আর কখন সবাই খাইব। একদম মাখায়া কষানি বসায় দিতেছি। আর এদিকে কড়াই বসায় রাখছি, কখন কড়াই গরম হবে আর আমি বেগুন দিব। বিসমিল্লাহ বলে একটা বেগুন দিয়ে দেখি। একটু গরম হয়েছে। মুরগি কিন্তু বলক উঠে গেছে, আস্তে আস্তে কষানি হয়ে যাইতেছে। এখন দেখতেছি সবার আগে মুরগি তরকারি হয়ে যাবে। তালহা স্কুল থেকে চলে আসবে, সময় হয়ে যাইতেছে। আর এদিকে বেগুন ভাজা বসাই দিলাম। আগুন লাগেই না বেগুনের গায়ে। দেখুন হালকা একটু খালি সিদ্ধ হয়েছে, আমি নামাই ফেলছি কারণ সবাই খাওয়ার জন্য বসে আছে। এদিকে কড়াই বসাই দিলাম, এটাতে আমি ইলিশ মাছ ভাজবো। তার সবার আগে আমি শুকনা মরিচটা ভাজা নামায় রাখি। এটা কিন্তু সরিষার তেল, আমি ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজবো। সাথে থাকবে শুকনা মরিচ। মাছেও সব মশলা মাখায় রাখছি, তেমন কোনো মশলা দিইনি আমি। হলুদ, মরিচ আর লবণ, কারণ ইলিশ মাছে অন্য কোনো মশলা দিলে মাছের ঘ্রাণ থাকে না। আমি শুধু হলুদ মরিচ দিয়েই ভাজি। একদম কালো করবো না, মরিচগুলো মশমশা করব। আমার এই কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি আস্তে করে বিসমিল্লাহির রহমানির রহিম করে মাছ দিয়ে দিলাম। হালকা একটু ডিমও ছিল মাছের ভিতরে, আমি কিন্তু ডিম বের করিনি, ডিম সহ হয়ে কাটছি। ধোয়ার সময় একটু ডিমটা বাইরে আসতে চাইছিল, কোনো রকম দইরা আটকা রাখছি। হয়ে গেছে, বেগুন এই 3টা ভাজলেই হয়ে যাবে। মাছটা প্রায় হয়ে গেছে। এর চেয়ে বেশি মশলা করলে কিন্তু মাছের স্বাদ চলে যায়। আমি এখন নামিয়ে ফেলবো। মাছ আর বাটিতে নামাবো না, কড়াই থেকেই খাওয়া হয়ে যাক।
অনেক কষ্ট করে শেষ করলাম, 3টা বেজে গেছে। সবাইকে খাবার দিই। ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।